নমস্কার, বিনয় ঘোষ। ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে আমি একটি সুন্দর শেয়ার নিয়ে আলোচনা করব। এই শেয়ারটি দেখে আমাদের এখন বেশ মনে হচ্ছে এই শেয়ারটি একটা খুব সুন্দর উপযুক্ত জায়গায় এসেছে। অনেক দিন পরে এরকম একটি সুন্দর জায়গা আমরা পেলাম। এই স্টকটি নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন এবং অনেকে ফোন করে বললেন যে এই স্টকটা নিয়ে আপনি একটু আলোচনা করবেন, অনেকটা পড়ে গেছে, এরকম লেভেলে কি মনে হচ্ছে আপনার। তো সেই স্টকটি নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব এবং স্টকটি দেখে খুব কনফিডেন্স লেভেল বাড়ছে, মনে হচ্ছে যেন একটা ভালো এখান থেকে রিভার্সাল প্যাটার্ন নিতে পারে সেটা নিয়ে, এবং খুব ভালো লাগছে স্টকটিকে দেখে। বিউটিফুল কাজ করে। মাত্র পাবলিকের কাছে 3% শেয়ার আছে, এটা দেখেই বুঝতে পারছেন। এর পি যথেষ্ট খুব ভালো জায়গায় আছে, যেখানে ইন্ডাস্ট্রি পি অনেক বেশি আছে। তো এই সব দেখে কনফিডেন্স লেভেল খুব বাড়ছে, মনে হচ্ছে আগামী দিনে একটা ভালো রিভার্সাল নেবে এবং ভালো একটা বুলিশ জায়গায় পৌঁছাবে। তো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এই স্টকটি দেখার আগে আমাদের বেশ কিছু জিনিস জানতে হবে। আজকে নিফটি জাস্ট একটু করে সব পজিটিভে বন্ধ হয়েছে। ব্যাঙ্ক নিফটি খালি একটু নেগেটিভ আছে 18 পয়েন্ট। সেন্সেক্স 104 পয়েন্টে বন্ধ হয়েছে প্লাসে, নিফটি 32 পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে। তো এই যে শেয়ারটা আমি বলবো, এটি আপনারা যদি দেখেন, দেখলে বুঝতে পারবেন, তার চার্ট দেখলেও বুঝতে পারবেন, এবং এর যদি ফান্ডামেন্টালটা এত সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে। আমরা এটা জানি যে ফান্ডামেন্টালি যদি কোনো স্টক স্ট্রং হয়, 5 দিন 7 দিন পড়লেও সেই স্টকটি কিন্তু আবার তার উপরে যাওয়ার প্রচুর সেখানে তার পাওয়ার থাকে। তো স্টক অটোমেটিক্যালি পড়লেও ভালো স্টক যদি হয় তাকে উপরে উঠতেই হবে, সে সম্বন্ধে কোনো আমাদের সন্দেহ নেই। সেটা আপনারা দেখেছেন, আমি প্রচুর সুইং ট্রেডের ভিডিও দিয়েছি, সেগুলি কীভাবে উপরে ওঠে এবং ফান্ডামেন্টালি স্ট্রং স্টকগুলি, সেগুলি আমরা দেখব। এবার এই যে শেয়ারটি নিয়ে আমরা বলবো, সেই শেয়ারটি এত বিউটিফুল ফান্ডামেন্টাল, সেগুলি আপনারা দেখলে বুঝতে পারবেন। আর যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন প্রত্যেকের মধ্যে। যারা অনলাইনে ক্লাস করতে চান, 25 এপ্রিল একটা অনলাইনে ক্লাস শুরু হবে রাত্রিবেলা 8টা থেকে 10টা বৃহস্পতিবার। আর যারা অফলাইন ব্যাচে করতে চান, 25 এপ্রিল একটা সানডে একটা ক্লাস শুরু হবে, সেটাতেও জয়েন করতে পারেন। আর একটা 7 এপ্রিল একটা ক্লাস আছে, সেটা হচ্ছে অফলাইন ক্লাস, সেটা 2টো থেকে 5টা হবে, 5টা সাড়ে 5টা। আর একটি 25 এপ্রিল একটি হবে। তো সেই ক্লাস 25 এপ্রিলটা অনলাইন ব্যাচ, আর 28 এপ্রিলটা হচ্ছে অফলাইন ব্যাচ। এবার যে শেয়ারটি সম্বন্ধে আমি বলবো, সেই শেয়ারটি দেখুন ফান্ডামেন্টালি কতটা স্ট্রং। ফেস ভ্যালু মাত্র 10। ফেস ভ্যালু যে কোনো সময় স্প্লিট করতে পারে। তো এবং স্প্লিট করলে আপনারা জানেন একটা ভালো বাড়ার একটা সুযোগ পাই আমরা। আর আরওসি বেশ ভালো আছে, ডিভিডেন্ড কোম্পানি ভালো দেয়, বুক ভ্যালু আছে কোম্পানিটি 275, স্টকের পি আছে মাত্র 23, যেখানে ইন্ডাস্ট্রি পি আছে 28। তো আলটিমেটলি এগুলি দেখে বুঝতে পারছেন। পায়োট্রস্টি স্কোর আছে 7, গ্রাহাম নাম্বার আছে 513, প্লাস এই পেগ রেশিও আছে 1.6 মতো। ইপিএস আছে 42, কত সুন্দর ইপিএস দেখেই বুঝতে পারছেন। প্রাইস টু বুক ভ্যালু 3.6। তো এই যে ডাটাগুলি আপনাদের বলছি, এগুলি ডাটাগুলি দেখে বুঝতে পারছেন কোম্পানির কোনো প্লেস নেই। তার মানে কোম্পানির ক্যাশ এবং লিকুইড ফ্লো কত হাই সেটা বুঝতে পেরেছেন। কোম্পানির কোনো রকম প্লেস নেই, দ্যাট ইজ আনপ্লেজ। তাহলে কোম্পানি কত পার্সেন্ট প্রমোটার শেয়ার আছে? প্রমোটার শেয়ার হোল্ড করছে 65.5%, এফআইআই হোল্ড করছে 18.1%, হোয়ারাস ডিআইআই হোল্ড করছে 13.2%। তাহলে এই তিনটি যদি আপনারা ডাটা যোগ করেন, প্রমোটার্স প্লাস এফআইআই প্লাস ডিআইআই, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রায় 97%-এর কাছাকাছি। তাহলে পাবলিকের কাছে মাত্র 3.28% শেয়ার পড়ে আছে। তাহলে এই ওভারঅল ডাটাগুলো যদি আমরা দেখি, তাহলে দেখলেই আমরা বুঝতে পারছি এই স্টকটি ফান্ডামেন্টালি কতটা স্ট্রং। পাবলিকের কাছে মাত্র 3% শেয়ার আছে। আমি বলে দিলাম প্রমোটার্স এফআইআই ডিআই প্লাস ফেস ভ্যালু 10 টাকা, কতটা পজিটিভ দেখুন। ডিভিডেন্ড ইল্ড ভালো আছে, স্টকের পিই অনেক কম আছে ইন্ডাস্ট্রি পি থেকে,
এটা একটা ভালো পজিশন। এই যে প্যারামিটার ফান্ডামেন্টালসগুলি বললাম, প্রত্যেকটি ফান্ডামেন্টালস প্রচুর ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি এর ডাটা বিউটিফুল প্লে করছে। পাওয়ার টেস্ট স্কোর 7 বলে দিয়েছি, গ্রাম নাম্বার 513, পেগ রেশিও 1.6। তো এই ডাটাগুলি দেখলে আমরা আরও সুন্দর করে বুঝতে পারছি এই স্টকটি কতটা ভালো উপরে যেতে পারে। এই স্টকটির নাম আমি আপনাদের দেখাচ্ছি। এই স্টকটির নাম হলো প্রেস্টিজ এস্টেট প্রজেক্টস লিমিটেড। প্রেস্টিজ এস্টেট প্রজেক্টস লিমিটেড এই স্টকটি কিন্তু এই লেভেলে আর নাও দেখা যেতে পারে, এতটাই পড়ে গেছে। পড়তে পড়তে এমন জায়গায় এসেছে 1000 টাকার কাছে ক্লোজিং দিয়েছে। এই স্টকটি কদিন আগে কিন্তু 1440 টাকা ছিল। 2 মাসের মধ্যে দেখবেন এখন সেই স্টকটি এখন 1000 টাকার কাছে ঘোরাফেরা করছে। আজকে 995 লোতে এসেছিল, সেখানে প্রচুর ভলিউম হয়েছে এবং প্রচুর কেনা হয়েছে, আর স্টকটা 1000 টাকা তারপরে কিন্তু আর নিচে ভাঙতে পারেনি। আশা করা যাচ্ছে কয়েকদিনের মধ্যে স্টকটি একটা ভালো বাউন্স ব্যাক করতে পারে। আর যদি নিচে আসে তাহলে স্টকটিকে আমরা আরও বাই করার চেষ্টা করব। বাই অন ডিপ এর কথাটা তো আমরা জানি। আর স্টকটি যত পড়বে তত আমরা কেনার চেষ্টা করব। এটি একটি বড় গ্রুপের কোম্পানি, রিয়েল এস্টেট কোম্পানি, প্রেস্টিজ এস্টেটস প্রজেক্ট লিমিটেড। তো এই স্টকটির দিকে আমরা নজরে রাখব। শুধু নজরে রাখবো নয়, এই সুযোগ আসবে কিনা সেটাও আপনারা ভাববেন। এই স্টক কি ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিস আপনারা দেখে নেবেন। এই স্টকটি অনেক খুঁজে বের করেছি, এটা দেখবেন কয়েকদিনের মধ্যে কীরমভাবে এটা প্লে করে, সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এই স্টকটির পরিচয়। এই স্টকটির ডাটা আপনাদের বলে দিলাম মোটামুটি। এছাড়া আমি আপনাদের এই স্টকটি এই যে লাস্ট বেশ কিছুদিনের মধ্যে এই স্টকটি কিভাবে বেড়েছে সেটা যদি আপনাদের বলি, এটা 5 ইয়ার্সে একটা ভালো রিটার্ন দিয়েছে 273% লাস্ট 5 ইয়ার্সে, আর ম্যাক্সিমাম রিটার্ন দিয়েছে 403%। তো এই জিনিসগুলি দেখে, এই ডাটাগুলি দেখে আপনারা তো সবাই ফান্ডামেন্টালস অলরেডি শিখে গেছেন। এবার আমি টেকনিক্যাল চার্টটা আপনাদের দেখিয়ে দেবো। সেই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই স্টকটি কতটা স্ট্রং এবং ইমিডিয়েটলি একটা বাউন্স ব্যাক হতে চলেছে। এবার চার্টটা আপনাদের দেখাচ্ছি, সেটা দেখেন। এবার আপনাদের দেখাচ্ছি এই স্টকটি ম্যাক্সিমাম দেখুন। এই স্টকটির নাম প্রেস্টিজ এস্টেট প্রজেক্টস লিমিটেড। 1004 টাকা এরকম জায়গায় কাছাকাছি ক্লোজিং দিয়েছে, এটা দেখে বুঝতে পারছেন। এবং ম্যাক্সিমাম রিটার্ন আছে 403.64%। 5 ইয়ার্সে রিটার্ন আছে 273%। আজকের জন্য যদি দেখি, আজকে স্টকটি 3%, 4%-এর মতো স্টকটি পড়ে গেছে। 39 টাকা স্টকটি পড়ে গেছে, 104 টাকা এটা দেখাচ্ছে ক্লোজিং প্রাইস। তার কদিন আগে যদি দেখেন এই জায়গায় 1015 টাকা ছিল, ঠিক এই চার্টটা দেখে বুঝতে পারছেন। এবার আমরা যদি 5 ডেজে দেখি, 5 ডেজে স্টকটি কিন্তু 12% পড়ে গেছে। তো এটা দেখে আপনারা বুঝতে পারছেন 140 টাকা পড়েছে 5 ডেজে। 1 মান্থে স্টকটি 13%-এর মতো পড়েছে, আর 6 মান্থে স্টকটি 66% বেড়ে আছে। অর্থাৎ লাস্ট 2 মান্থসের স্টকটি কিন্তু এই লেভেল থেকে ধীরে ধীরে কিন্তু একটু একটু করে পড়ে এই জায়গায় এসেছে। এমন একটা জায়গায় এসেছে, এটা একটা খুব বিউটিফুল জায়গা। যারা চার্ট বুঝতে পারেন বা যারা ফান্ডামেন্টালি এবং টেকনিক্যালি রিসার্চ করতে পারেন, তারা যদি এটা দেখেন তাহলে দেখবেন এর সমস্ত ফান্ডামেন্টাল টেকনিক্যাল প্যারামিটার কি দেখাচ্ছে। টেকনিক্যাল প্যারামিটার দেখাবে ইমিডিয়েটলি স্টকটা একটা বাউন্স ব্যাক করতে পারে, তার একটা সিচুয়েশন দেখাবে। সেটা আপনারা নিজেরাও টেস্ট করে দেখে নেবেন। এবার যদি এইটাকে যদি আমরা চার্টে দেখি তাহলে কি দেখতে পাচ্ছি আমরা। এই চার্টটি যদি দেখেন, দেখুন এই স্টকটি 1, 2, 3, 4, 5, 6, 7 দিন কন্টিনিউ পড়ছে। এইখানে স্টকটির দাম ছিল 1210 টাকা। এটা হচ্ছে 7 মার্চ। 7 মার্চে স্টকটির দাম ছিল 1210 টাকা, হাইস্ট ছিল 1245 টাকা, এই যে ক্যান্ডেলটি আমরা এখন দেখছি। আর আজকে সেখানে 18 মার্চ, 7 থেকে 18 তারিখ 11 দিনের মধ্যে স্টকটি দেখুন 1246 টাকা থেকে কোথায় এসেছে,
5-এর কাছাকাছি আজকে ক্লোজিং দিয়েছে। আর এই স্টকটি দেখুন কয়েকদিন আগে যদি আমরা দেখি এই জায়গাতে ছিল 14 ফেব্রুয়ারি ছিল 1100 টাকা। আবার এইখানে দেখুন এই স্টকটি ছিল 21শে ডিসেম্বর ছিল 1095 টাকা, এখানে হাই ছিল। তো এখন এখান থেকে যদি এই চার্টটা দেখেন, এটা আমরা একটা ডেলি ক্যান্ডেল দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 দিন কন্টিনিউ এই জায়গায় স্টকটা বেড়েছে। এই যে 22শে ডিসেম্বর থেকে এই স্টকটা কন্টিনিউ বেড়ে 8 দিন 10 দিন ধরে 4th জানুয়ারি অবধি কন্টিনিউ বেড়েছে। আপনারা এই চার্টটা দেখেই বুঝতে পারবেন। এখন সেই স্টকটা এখন 1000 টাকার কাছাকাছি দাম চলছে। এই স্টকটিকে আমরা ফলো করব এবং এই স্টকটিকে আমরা দেখব আগামী দিনের জন্য। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার মধ্যে শেয়ার করবেন। যারা 7th এপ্রিল সানডে 2টো থেকে 5:30 যে ব্যাচটি শুরু হবে অফলাইনে যোগাযোগ করতে পারেন। 25শে এপ্রিল বৃহস্পতিবার রাত্রিবেলা 8টা থেকে 10টা 10:30 একটি অনলাইনে ক্লাস চালু হবে 25শে এপ্রিল বৃহস্পতিবার। এবং 28শে এপ্রিল আরও একটি ক্লাস শুরু হবে সানডে সকাল 10টায়, 10টা থেকে 1টা 1:30 অবধি চলবে। যারা ইন্টারেস্টেড তারা যোগাযোগ করতে পারেন। যারা টেলিগ্রাম চ্যানেলে আসতে চান, যে শেয়ার আমি সকালেই বলে দিই একদম যেটা খুব তাড়াতাড়ি একটা ভালো বাউন্স ব্যাক করে সেরকম সিচুয়েশন, সেই টেলিগ্রাম চ্যানেলে যারা আসতে চান তারাও যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।